প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছে সবাই? চলছে বৈশ্বিক মহামারী করোনা। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং শিক্ষামন্ত্রী দীপুমণি ম্যাডামের সার্বিক নির্দেশনা এবং বিভিন্ন বোর্ড প্রধানদের আন্তরিক সহযোগিতা এবং নির্দেশনায় পরিচালিত হচ্ছে অনলাইন ক্লাস। আমি অনলাইন ক্লাসে বিএম মিজানুর রহমান, সহকারী শিক্ষক বিজ্ঞান, কেরাটি মাধ্যমিক বিদ্যালয়, তোমাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজ শিখব উচ্চতর গণিত, আমাদের নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিতের অধ্যায় 3 জ্যামিতি অংশে আমরা একটি জ্যামিতি সমস্যার সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা, উচ্চতর গণিতে তোমরা পিথাগোরাস এর উপপাদ্যের উপর ভিত্তি করে এবং লম্ব অভিক্ষেপ ধারা পাওয়ার বিস্তারিত আলোচনা করে আমরা গুরুত্বপূর্ণ উপপাদ্যে যুক্তিমূলক প্রমাণ উপস্থাপন করব। তোমরা উপপাদ্য 1 উপপাদ্য 2 পিথাগোরাস এবং বিপরীত উপপাদ্য যা তোমরা অষ্টম শ্রেণীতে শিখেছো এবং সাধারণ গণিতেও তোমরা করে থাকবে। যেন আমরা আজকে শিখছি উপপাদ্য 3 এবং উপপাদ্য 4 এবং তার তৎসংশ্লিষ্ট অনুসিদ্ধান্ত আমরা দেখব। উপপাদ্য 3-এ দেখো তোমাদের বইয়ে 66 পৃষ্ঠায় বলা আছে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর পথ। অর্থাৎ আমরা একটা স্থূলকোণী ত্রিভুজ কল্পনা করতে পারি। আমরা জানি স্থূলকোণী ত্রিভুজ, যে ত্রিভুজে একটি কোণ স্থূলকোণ অর্থাৎ 90 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে বড়। আমরা সাধারণত জানি 90 ডিগ্রি কোণ, যে ত্রিভুজে একটি কোণ 90 ডিগ্রি তাকে বলা হয় সমকোণ। সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি কোণকে সমকোণ বলা হচ্ছে। আর যখন 90 ডিগ্রি থেকে বড় হবে, 90 ডিগ্রি থেকে বড় হবে, তখন সেই কোণটিকে বলা হয় স্থূলকোণ। আমরা চিত্রে দেখতে পাচ্ছি ABC একটি ত্রিভুজ যার সি কোণটা স্থূলকোণ। আমরা লিখতে পারি, মনে করি ABC একটি ত্রিভুজ যার কোণ সি কোণ আবার লিখতে পারি ACD একটি স্থূলকোণ। প্রিয় শিক্ষার্থীরা, চিত্র থেকে আমরা এই বলতে পারছি যে ABC একটি ত্রিভুজ যার কোণ ACB কোণ একটি স্থূলকোণ। বলছে তোমাদের স্থূলকোণের বিপরীত বাহুর কোণ স্থূলের বিপরীত বাহু স্থূলকোণ C, এটার বিপরীত বাহু হচ্ছে AB। অর্থাৎ আমাদের প্রমাণে আমরা বলতে পারি AB স্কয়ার স্থূলকোণের বিপরীত বাহুর ক্ষেত্রে ওই কোণের সন্নিহিত বাহুর হলো এই কোণের সন্নিহিত বাহু, এই কোণটা সন্নিহিত অর্থাৎ পাশাপাশি দুটি বাহু BC এবং AC, ওই কোণের সন্নিহিত দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র AC স্কয়ার BC স্কয়ার অঙ্কিত বর্গক্ষেত্র ক্ষেত্রফল এবং ওই দুই বাহুর যে কোনো একটি, ওই দুই বাহুর যে কোনো একটি, আবার সেটা ধরি BC যে কোনো একটি, এবং তার উপর অঙ্কিত লম্ব অভিক্ষেপ। এবার এটার উপর আবার যদি লম্ব অভিক্ষেপ আঁকি, তোমরা দেখতে পাচ্ছ এই যে বিন্দু থেকে বিপরীত করার পর আমরা যে লম্বটা আঁকছি সেই লম্ব অভিক্ষেপ এখানে হচ্ছে সিডি। এইটা সিডি হচ্ছে লম্ব অভিক্ষেপ। লম্ব অভিক্ষেপ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা লম্ব অভিক্ষেপ সংখ্যাটা যদি তোমাদের বলি, কোন নির্দিষ্ট সরলরেখার উপর কোন বিন্দু লম্ব অভিক্ষেপ বলতে সেই বিন্দু থেকে উক্ত রেখার উপর অঙ্কিত লম্বের পাদবিন্দুকে বোঝায়। অর্থাৎ কোন নির্দিষ্ট সরলরেখার উপর, একটি সরলরেখার উপর, যে আমরা বৃত্তাংশের উপর BC এর বৃত্তাংশের উপর যদি আমরা লম্ব টানি, ওই নির্দিষ্ট বিন্দু থেকে এই বিন্দু থেকে লম্ব টানি, তবে সেই বিন্দু থেকে নির্দিষ্ট অঙ্কিত লম্বের পাদবিন্দুকে বোঝায়। পাদবিন্দু হচ্ছে D, অর্থাৎ এই CD হচ্ছে নিম্ন লম্ব দূরত্ব। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে BC বাহুর বৃত্তাংশের উপর BC এর বর্ধিতাংশের উপর AC এর লম্ব অভিক্ষেপ
বিসি এর লম্ব বিক্ষেপ সিডি। তাহলে লম্ব বিক্ষেপ হচ্ছে সিডি, বিসি ইনটু সিডি। আমরা পরে বললাম লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের দ্বিগুণের সমষ্টির সমান। অন্তর্গত আয়তক্ষেত্র বিসি গুণ সিডি এর দ্বিগুণ এর সমষ্টির সমান, অর্থাৎ সমষ্টির সমান। অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস 2 ইনটু বিসি ইনটু সিডি। তো শিক্ষার্থীরা আমরা পদ্ধতির আরেকবার পরিসংখ্যান করি। স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর পর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সন্নিহিত দুইটি বাহুর অন্তর্গত আয়তক্ষেত্র এবং ওই বাহুর যে কোনো একটি এবং তারপর অঙ্কিত লম্ব বিক্ষেপের অন্তর্গত আয়তক্ষেত্রের সমষ্টির দ্বিগুণ, দ্বিগুণের সমষ্টির সমান। অর্থাৎ আমাদের প্রমাণ করতে হচ্ছে এবি স্কয়ার সমান এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার 2 ইনটু বিসি ইনটু সিডি। প্রিয় শিক্ষার্থীরা, এটা আমরা প্রমাণ করব। প্রমাণের জন্য আমরা প্রত্যেক খেয়াল করে বিরাট করে আমাদের একটা বড় ত্রিভুজ এখানে পাওয়া যাচ্ছে। মনে করি আমাদের এখানে এসিটা নেই, বড় ত্রিভুজ এবিডি। ত্রিভুজ এবিডি এর কোণ এডিবি সমান আমরা প্রত্যেকে বলতে পারো 90 ডিগ্রি। অর্থাৎ আমরা বলতে পারি এক সমকোণ। যদি এক সমকোণ হয় সেক্ষেত্রে তোমরা পিথাগোরাসের সূত্র নিঃসন্দেহে বলতে পারো। পিথাগোরাসের সূত্র অনুসারে কি হবে? অতিভুজ এবি স্কয়ার, এই যে সমকোণ বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, বৃহত্তর বাহু এবি স্কয়ার সমান আমরা বলতে পারতেছি এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এডি হচ্ছে লম্ব ক্ষেত্রে আর ভূমি হচ্ছে বিডি। এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, অর্থাৎ এডি স্কয়ার থাকতেছে বিডি, অর্থাৎ বিডি কে আমরা বলতে পারতেছি বিসি প্লাস সিডি, বিসি প্লাস সিডি হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি যে এবি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার সমান এডি স্কয়ার প্লাস বিসি প্লাস সিডি হোল স্কয়ার। শিক্ষার্থীরা, আমরা খেয়াল করি নিচের অংশটা তোমাদের বোঝার সুবিধার্থে আমি উপরে করি। এডি স্কয়ার প্লাস বিসি প্লাস সিডি হোল স্কয়ার, কিন্তু সূত্র আমরা এ প্লাস বি হোল স্কয়ার স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তোমরা প্রত্যেকেই সূত্র জেনে থাকবে a প্লাস b হোল স্কয়ার bc প্লাস cd হোল স্কয়ার bc স্কয়ার প্লাস 2bc ইনটু cd প্লাস cd স্কয়ার। কিন্তু আমাদের প্রমাণে আছে ac আর bc, কিন্তু এখানে ac নেই, এজন্য আমরা ac আনার চেষ্টা করব। ad স্কয়ার প্লাস cd স্কয়ার কে আমরা একসঙ্গে নিচ্ছি প্লাস bc স্কয়ার প্লাস 2bc ইনটু cd। প্রিয় শিক্ষার্থীরা, আমরা খেয়াল করি মাঝের ছোট ত্রিভুজটি আমরা দেখি। ত্রিভুজ এসিডি, ত্রিভুজ এসিডি, এই ত্রিভুজের ডি কোণটি সমকোণ আর অতিভুজ হচ্ছে এসি। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এসি স্কয়ার সমান আমরা পাচ্ছি এডি স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার সমান এসি স্কয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস 2bc ইনটু সিডি। এটাই তোমাদের দেখো প্রমাণিত। অর্থাৎ এই পদ্ধতি আমরা এভাবে সহজেই প্রমাণ করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পিথাগোরাস ও পিথাগোরাস বিপরীত পদ্ধতি শিখেছো এবং পিথাগোরাস পদ্ধতির উপর ভিত্তি করে এবং লম্ব বিক্ষেপ ধারণা ভিত্তি করে কিন্তু আমরা এই নতুন উপপাদ্যগুলো শিখছি। উপপাদ্য 3 আমরা শিখলাম যে ত্রিভুজ, একটা স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত ক্ষেত্রফল AB হোল স্কয়ার সমান AC স্কয়ার প্লাস BC স্কয়ার 2 ইনটু BC ইনটু CD। প্রমাণে আমরা দেখলাম ত্রিভুজ ABD সবচেয়ে বড় ত্রিভুজটা আমরা কল্পনা করছি যার ডি কোণটা সমকোণ। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে AB স্কয়ার সমান AD স্কয়ার প্লাস BD স্কয়ার, BD অর্থাৎ BC প্লাস CD হোল স্কয়ার। তোমরা ইজিলি দেখো কত ছোট এবং সহজভাবে 4 মাসের এই প্রশ্নটির সমাধান করতে পারছো। অনুরূপভাবে আমরা যদি উপপাদ্য
3 এর পরিবর্তে উপপাদ্য 4 কল্পনা করি, উপপাদ্য 4, সেক্ষেত্রে তোমরা একটু খেয়াল করো, এখানে চিত্রটির মধ্যে একটু ভিন্নতা হবে, কিন্তু গাণিতিক যে প্রমাণ সেখানে তোমাদের কিন্তু অতটা ভিন্নতা তোমরা লক্ষ্য করবে না। একটু খেয়াল করো, আমাদের বলছে যে স্থূলকোণী ত্রিভুজ, তোমাদের 4 বলেছে যে কোন ত্রিভুজে সূক্ষ্মকোণের বিপরীত হওয়ার পর, অর্থাৎ সূক্ষ্মকোণের একটা ত্রিভুজ আমাদের কল্পনা করতে হবে। আমরা সূক্ষ্মকোণের ত্রিভুজ কল্পনা করি। ত্রিভুজ এ বি সি, তোমরা চিত্রনিশান দেখতে পাচ্ছ, সি কোণটা একটা সূক্ষ্মকোণ, যা সূক্ষ্মকোণ ত্রিভুজের একটি কোণ সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট সূক্ষ্মকোণ ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজে কোণগুলো 90 ডিগ্রি থেকে ছোট, তাকে সূক্ষ্মকোণ ত্রিভুজ বলা হয়। সি কোণটা নিঃসন্দেহে তোমরা দেখতে পাচ্ছ সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ ত্রিভুজের বিপরীত ভার বর্গ ক্ষেত্র, সূক্ষ্মকোণ ত্রিভুজের সি কোণ এবি স্কয়ার সন্নিহিত দুই বাহু এসি এবং বিসি সমষ্টির মধ্যে দুই বাহুর যে কোনো একটি বিসি এবং তার লম্বক্ষেপের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণের পরিমাণ সমান। তাহলে আমরা লম্বক্ষেপ আঁকি, এ থেকে লম্বক্ষেপ আমরা ডি, সেই ক্ষেত্রে আমাদের লম্বক্ষেপ হচ্ছে সিডি, অর্থাৎ বিসি এর উপর এসি এর লম্বক্ষেপ সিডি। তাহলে আমরা এই যে উপপাদ্য 4 তার চিত্রে আঁকলাম একটা সূক্ষ্মকোণ ত্রিভুজ এসি, এই এসি এর উপর বিসি এর লম্বক্ষেপ হচ্ছে সিডি, এবং আমরা যখন লিখবো সেক্ষেত্রে আমরা লিখব ত্রিভুজ এবিসি একটি ত্রিভুজ যার কোণ এসিবি একটি স্থূলকোণের জায়গায় আমরা লিখবো সূক্ষ্মকোণ। থেকে আমরা খাতায় এটা তুলে নিই এবং এভাবে মনে রাখতে তোমাদের সুবিধা হবে। এসিবি একটি সূক্ষ্মকোণ, বিসি এর বহির্জাংশের উপর, আমরা বহির্জাংশ বলবো না, আমরা বিসি এর উপর, এক্ষেত্রে বহির্জাংশ নয়, বিসি এর উপর এসি এর লম্বক্ষেপ হচ্ছে সিডি। প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার সমান এসি স্কয়ার বিসি স্কয়ার কম হচ্ছে মাইনাস টু বিসি ইনটু সিডি। শেষে লেখা আছে দ্বিগুণের পরিমাণ কম, অর্থাৎ বিসি মাইনাস টু বিসি ইনটু সিডি। আমরা একইভাবে ত্রিভুজ এবিডি এর ডি কোণটা সমকোণ বলে আমরা বলতে পারি এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। সেই জন্য এই 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি স্কয়ার সমান আমরা বলতে পারি এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। আর এই বিডি অর্থাৎ আমরা বলতে পারি বিসি মাইনাস সিডি। শিক্ষার্থীরা একটু খেয়াল করো, এই ক্ষেত্রে বিডি এর মানটা কি? বিডি এর মানটা হচ্ছে বিসি মাইনাস সিডি, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার আমরা সূত্রে লিখি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ আমাদের এই যে প্রমাণের যে মাইনাসটা আমাদের দরকার ছিল আমরা মাইনাসটি পেয়ে যাচ্ছি। প্রত্যেকে আমরা দেখি যে ad স্কয়ার থেকে যাচ্ছে bc মাইনাস cd হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার, bc স্কয়ার মাইনাস 2bc ইনটু cd প্লাস cd স্কয়ার। এবার ad এবং cd কে আমরা একসাথে নিচ্ছি ac আনার জন্য, ac দেখি ad স্কয়ার প্লাস cd আছে, চিত্রে আমরা থাকবে acd ত্রিভুজের ক্ষেত্রে দ্বিগুণ সমকোণ, প্রতিভুজ ac স্কয়ার সমান ad স্কয়ার প্লাস cd স্কয়ার, অর্থাৎ ac স্কয়ার প্লাস bc স্কয়ার মাইনাস 2bc ইনটু cd। তাহলে আমরা ইজিলি এই প্রশ্ন উপপাদ্য 4 এবং উপপাদ্য 3 সহজে আমরা প্রমাণ করতে পারছি এবং তোমাদের কাছে নিশ্চয়ই বোধগম্য হচ্ছে। আমরা এই দুটির আলোকে আবার উপপাদ্য 5 ও সমাপ্ত করতে পারবো, কিন্তু উপপাদ্য 5 আমি তোমাদের এখন আজকে আলোচনা করছি না। আমি দুটি গাণিতিকের সাথে সম্পর্কযুক্ত দুটি এক্সট্রা তোমাদের সাথে আলোচনা করব। পৃষ্ঠা 70 পৃষ্ঠা আমরা যাব। এখানে উপপাদ্য এক্সট্রা 1 এবং 2 তোমরা একটু দেখো, থেকে 1 এবং 2 উপপাদ্য 1 এ আছে এক্সট্রা, তোমরা একটু খেয়াল করো, এক্সট্রা 1 এ আছে ত্রিভুজ এবিসি এর বি কোণ সমান 60 ডিগ্রি, ত্রিভুজ এবিসি এর বি কোণ সমান 60 ডিগ্রি। আমরা এটা ত্রিভুজ কল্পনা করি এ বি
সি এর বি কোণ হচ্ছে 60 ডিগ্রি এবং এসি স্কয়ার প্রমাণ করো যে এসি স্কয়ার সমান আমাদের প্রমাণ করতে বলছে এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস এবি মাইনাস এবি ইনটু বিসি। যে শিক্ষার্থীরা একটু খেয়াল করি, আগেরটার মতোই আমাদের এই প্রশ্নটা আমরা সমাধান করব। এক্ষেত্রে মাইনাস আছে অর্থাৎ সূক্ষ্মকরী ত্রিভুজ আমরা দেখছি অনুশীলন 3.1 এর 1 নম্বর গাণিতিক সমস্যাটির সমাধান আমরা খেয়াল করি। 1 নম্বর গাণিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে দেখো যেটা সূক্ষ্মকরী ত্রিভুজ আমরা লম্ব বিক্ষেপটি এখানে কল্পনা করি বিসি এর উপর এসি এর লম্ব বিক্ষেপ ধরো আমরা সিডি, ইসি এর উপর এসি এর লম্ব বিক্ষেপ সিডি বা এবি এর উপর এসি এর উপর এবি এর লম্ব বিক্ষেপ বিডি। তাহলে মনে করি বা চিত্রে দেওয়া আছে যদি আমরা দেখি, মনে করি ত্রিভুজ এ বিসি এর কোণ বি সমান 60 ডিগ্রি। প্রমাণ করতে হবে যে এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস এবি ইনটু বিসি। প্রমাণ আমরা দেখি, ত্রিভুজ এবিডি এর কোণ বি সমান 60 ডিগ্রি। তাহলে এই কোণ বি এর মান দেয়া আছে 60 ডিগ্রি। আমরা সেই ক্ষেত্রে যদি এই কোণ বি যদি আমরা cos কোণ বি সমান cos এর ক্ষেত্রে আমরা জানি ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে বিডি এবং অতিভুজ হচ্ছে এবি। cos বি হচ্ছে cos 60 ডিগ্রি বিডি বাই এবি। cos 60 ডিগ্রি মান হচ্ছে আমরা জানি হাফ অর্থাৎ বিডি বাই এবি। সেক্ষেত্রে আমরা বিডি এর মানটা বসাতে পারি হাফ ইন্টু এবি বা এবি বাই 2। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা একটু আগে যে মত 4 অনুসারে আমরা বলতে পারি ত্রিভুজ এবিসি এর কোণ বি সমান 60 ডিগ্রি। তাহলে মত 4 অনুসারে কি হচ্ছে এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2 ইনটু বিসি ইনটু বিডি। তাহলে এটাকে আমরা 1 নং সমীকরণ বিবেচনা করি এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2bc ইনটু বিডি এর মানটা আমরা বসাতে পারি এবি বাই 2। এবি বাই উভয় পক্ষ থেকে দেখো 2 যদি বাদ যাচ্ছে আমাদের প্রমাণ থেকে যাচ্ছে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস 2টা থেকে চলে যাচ্ছে বিসি ইনটু এবি। এটাই আমাদের প্রমাণে আছে এবং এটাই প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, অনুরূপভাবে তোমরা 2 নাম্বার যে অনুশীলনের কাজটা আছে সেটা তোমরা একই cos 60 মান বসিয়ে একইভাবে তোমরা করতে পারো, কিন্তু সেই ক্ষেত্রে তোমাদের উপপাদ্য 3 অনুসারে এসি স্কয়ার এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস 2 এবি ইনটু বিসি ছিল। এই ক্ষেত্রে এখানে 2টা অমিট আছে দেখো, আছে এবি স্কয়ার প্লাস এবি ইনটু বিসি, এখানে আছে প্লাস এবি ইনটু বিসি। উপপাদ্য 3 অনুসারে তোমরা সমস্যাটি সমাধান করতে পারো। তোমাদের বাড়ির কাজ হচ্ছে উপপাদ্য 3 অনুসারে অনুশীলনের 2
নং সমস্যাটির সমাধান। 2 নং জ্যামিতিক সমস্যাটির অনুশীলনীর 2 নং জ্যামিতিক সমস্যাটির সমাধান আমরা বাড়ির হিসেবে করতে পারি এবং আমরা দেখছি যে এটা কিন্তু মোটেও আমাদের জন্য কঠিনতর নয়, কারণ চিত্রটি আমরা একটু দেখি তা তোমাদের একটু ভাষায় এটা করতে সুবিধা হবে। সেক্ষেত্রে চিত্রটি আমরা দেখি, ত্রিভুজ এবিসি এর বি কোণ 120 ডিগ্রি। আমরা ত্রিভুজ এবিসি যদি কল্পনা করি, যার বি কোণ হচ্ছে 120 ডিগ্রি কোণ আমরা কল্পনা করি, অর্থাৎ এই যে একটা স্থূলকোণী ত্রিভুজ আর এটা উপরে আমরা লম্ব বিক্ষেপ টানি, সেক্ষেত্রে লম্ব বিক্ষেপ হচ্ছে আমাদের যে ডিটা দেওয়া টানি এ বি সি, সেক্ষেত্রে এখানে লম্ব বিক্ষেপ হচ্ছে এডি এবং বিডি এর ক্ষেত্রে আমরা মান বসিয়ে একইভাবে আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে আমরা বলতে পারি এবিসি এর কোণ বি সমান 120 ডিগ্রি, প্রমাণের ক্ষেত্রে প্লাস হয়ে যাবে। তোমরা বাসায় এভাবে করতে পারো। এখানে তোমার যেহেতু